হ্যালো বন্ধুরা, আমার এই দারুণ সাথে রেসিপিতে সবাইকে স্বাগত। বন্ধুরা, যে বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখুন বন্ধুরা, আমি আজকে 1 কিলো কাঁচা আম নিয়েছি। কাঁচা আম দিয়ে ঝুরি আচার বানাচ্ছি। আমি কিভাবে বানাচ্ছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি একটা ছোলার সাহায্যে এভাবে আমগুলো আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি আমগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম, আর ধোয়ার কোনো দরকার নেই। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলো আমি ঝুরি ঝুরি করে একটা গ্রেট করে নেব। এই দেখুন, এটা হচ্ছে ঝুরি ঝুরি আলু ভাজা করা হয় যে গ্রেটারটায়, সেটা দিয়ে আমি আমগুলো এইভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সব কটা আম একইভাবে আমি এটা ঝুরি ঝুরি করে নেব। এই যে দেখুন, আমার কত সুন্দর আলু ভাজার মতো এরকম ঝুরি ঝুরি হয়ে গেছে আমটা। আর বেশি একদম মিহি করে গ্রেট করে নিলে কিন্তু সেটা আমটা গলে যাবে, ঘাঁটা হয়ে যাবে। এই দেখুন, আমার আমটা বুঝতেই পারছেন কতটা ঝুরি ঝুরি হয়েছে আলু ভাজার মতো। আর এখানে আমি নিয়েছি বাতাসা। আটি আর খোসা বাদ দিলে 1 কিলো আমে দাঁড়ায় 800 গ্রাম। আর আমি নিয়েছি 500 গ্রাম বাতাসা আর 300 গ্রাম চিনি। তোমরা যদি চিনি না বাতাসা না দিতে চাও তাহলে কিন্তু 600 গ্রাম চিনি নিলেই যথেষ্ট। দিয়ে এখন আমি চিনি আর বাতাসা আর আমটা হাত দিয়ে ভালো করে আমি একটা বড় বাটিতে মেখে নিচ্ছি। এইভাবে দিয়েটা আমি চাপা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে একটা আমি মশলা রেডি করে নেবো। এদের কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি। নিয়েছি 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি আর মৌরি। এগুলো আমি সব শুকনো ভেজে নেব। গ্যাসটা অবশ্যই বন্ধুরা একদম লো ফ্লেমে করে রাখবে। এইভাবে আমি একটু শুকনো খোলায় এটা আমি ভেজে নিচ্ছি। এই দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। এটা এখন আমি ঢেলে দিচ্ছি। এটা এখন ঠান্ডা করতে দিচ্ছি। এক সাইডে যে সরিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি যে আমটা মেখে রেখেছিলাম আমটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা একদম তেল ছাড়া রান্না হবে, একদম একটুকুনো তেল লাগবে না। এখন আমি মশলাটা যে ঠান্ডা হয়ে গেছে এটা এখন আমি গ্রেট করে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইতে আমটা ঢেলে দিয়েছি আমটা ফুটার জন্যে। এই যে এখন আমটা যে ফুটে গেছে, এই দেখুন আমটা কতটা নরম হয়ে গেছে ফুটে যেতে। আর এখন এখানে স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিচ্ছি। যেহেতু তো আম একটু টক, লবণটা একটু স্বাদ অনুযায়ী দিতে হবে। আর এখানে মশলাটা যে করে রেখেছিলাম মশলাটা এখন আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর যে বাকি মশলাটা ওটা আমি একটা আলাদা কৌটায় কুড়িয়ে রাখবো। আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। এটা একটা কালার হওয়ার জন্য আমি দিচ্ছি। এই দেখুন, এইভাবে আমি এইটা নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা আমি 10 মিনিট রান্না করে নেব। এই দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এই পর্যন্ত আমার রেসিপিটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই দেখুন, আমার ঝুরি আচারটা কত সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এটা আমি ঢেলে নেব। দেখেই বুঝতে পারছেন আমার আচারটা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা আবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে, একটা কমেন্ট করে জানাবেন। এই দেখুন, একটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ। 4 চামচের হাফ চামচ আমি বিট লবণ দিয়ে এটা মেখে নিচ্ছি। বিট লবণ দিলে আচারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। একবার দিয়ে দেখবেন। এই দেখুন, এইভাবে আপনারা বানিয়ে নেবেন।